আমি আমার উত্থাপনী বিষয় ছিল দফা 6-এর 3 দফা একটি, দফা 7-এর 7 দফা একটি, দফা 8-এর দুটি। মাননীয় স্পিকার, আমার সংসদের টেবিল উত্থাপিত আছে, মাননীয় মন্ত্রী ইচ্ছা গ্রহণ করতে পারেন। মাননীয় স্পিকার, আমার কথা হলো যেটা একটু আগে পঙ্কজদা বলছিলেন, একটা মহিলা 3টা ওয়ার্ড মিলে নির্বাচন করবে, একজন পুরুষ 1টা ওয়ার্ড মিলে নির্বাচন করবে। মাননীয় স্পিকার, এই বৈষম্য, সবখানে বৈষম্য। মাননীয় স্পিকার, পার্লামেন্টে কথা বলতে বৈষম্য, ইউনিয়ন পরিষদ সব জায়গায় বৈষম্যের শিকার আমরা। মাননীয় স্পিকার, তার থেকে মহিলারা বেশি। তা আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি মহিলাদের জন্য অনেক কিছু করেছেন, অনেক জায়গায় ভালো জায়গায় নিয়েছেন। আমার কথা হলো এই বৈষম্যটা, ইউনিয়ন পরিষদের বৈষম্যটা বিলে নিয়ে আসতে পারলে ভালো হতো। পাশাপাশি এখানে সচিব, যুগ যুগ ধরে সচিব দেখে আসছে। মাননীয় স্পিকার, আপনারও সচিব আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সচিব আছে, আমাদের কি বলে মন্ত্রী মহোদয়ের সচিব আছে। এখানে এই সচিবদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তারা হোক না কেন, এখানে কেন করা হয় না? ওই ইউনিয়ন পরিষদে কেন সবাই সচিব প্রশাসনিক কর্মকর্তা মানে মানুষ বলে একটা ক্ষমতাবান ব্যক্তি। এখন এই কর্মকর্তা কি চেয়ারম্যান থেকে ক্ষমতাবান বেশি হয়ে যাবে না কি হবে? নামটা পরিবর্তন করে, এই নামটা পরিবর্তনের কি এমন মহাভারত একবারে জয় হয়ে যাবে আমার বোধগম্য হল? মাননীয় স্পিকার, একটা সচিব থেকে নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করতে হবে, তার কি এমন কর্ম আমি জানি। মাননীয় স্পিকার, সেই জন্য বলতে চাচ্ছিলাম যে আমার সংশোধনীগুলো আছে এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভাতা কত? মাননীয় স্পিকার, 4 থেকে 5,000 টাকা। একটা মেম্বারের ভাতা কত? 1,500 থেকে 2,000 টাকা। এই যে বৈষম্য, একটা চেয়ারম্যানকে সকালবেলা ঘুম থেকে উঠেই 100 টাকার মোবাইল পেট্রোল ভরতে হয়, তাকে উপজেলায় যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। 30 দিনে যে 100 টাকা তেল ভরে 3,000 টাকার তেল ভরতে যায়। মাননীয় স্পিকার, এই যে তার বেতন ভাতা যদি বাড়াতেন তাহলে মনে করতেন যে একটা বিলে কিছু সুবিধা আছে, একটা অন্য কিছু সুযোগ দিতেন, তাও মনে করতাম। চেয়ারম্যানদের বেতন ভাতা বাড়লো না, মেম্বারদের কোনো সুযোগ সুবিধা বাড়লো না। এরা শুধু প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব, সব গ্রাম্য আদালত করবেন, বিচার করবেন, সালিশ করবেন, মারামারি হবে সেখানে যাবেন, সব দায়িত্ব চেয়ারম্যান মেম্বারদের। কিন্তু তাদের সুযোগ সুবিধা অত্যন্ত কম। মাননীয় স্পিকার, শুধু আমরা এমপি সাহেবরা সুযোগ সুবিধা নিচ্ছি, অনেকেই বলেন এখানে কি সুযোগ সুবিধা আপনি ভালো জানেন। সেই জন্য বলতে চাই আজকে চেয়ারম্যান মেম্বারদের ভাতা বৃদ্ধি করা হোক, তা না হলে তারা দুর্নীতি করবেই, তারা অন্যায় করবে। কারণ এই খরচগুলো মেটাবে কীভাবে? আপনি নিজেও বলেন, আপনি একজন এলাকার নির্বাচিত এমপি। মাননীয় স্পিকার, আপনি আপনার চেয়ারম্যান মেম্বারদের কথা শুনবেন, তাদের দুঃখের কথা শুনবেন, শুনলে আপনি বুঝবেন যে আসলে তারা কি কষ্টের মধ্যে আছে। আজকে একটা চেয়ারম্যান মেম্বার নির্বাচন করতে লক্ষ লক্ষ টাকা খরচ। এই টাকাটা কীভাবে তারা তুলবে আমি জানি না। অনেকে জমি বন্ধক দিয়ে করেন, অনেকে গহনা বন্ধক দিয়ে করেন, অনেকে সুদের উপর টাকা নিয়ে নির্বাচন করেন, তারপর তাদের মাথা খারাপ হয়ে যায়। তখন তারা ভিজিপের কার্ড বিক্রি করে, চেয়ার বিক্রি করে, অমুক বিক্রি করে, এইগুলো বিক্রি করে তারা এই খরচ পোষাবার চেষ্টা করে। তাদের কি হয়? চেয়ারম্যান সাহেবরা তারা সব লুটপাট খেয়ে গেল, কিন্তু খাইতে বাধ্য হয় আমাদের কর্মের জন্য। সেই জন্য আমি বলতে চাই যে চেয়ারম্যান মেম্বারদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক এবং প্রশাসনিক কর্মকর্তা যেটা বলা হচ্ছে সেটা সচিব যুগ যুগ ধরে আছে। জেলা পরিষদের সচিব আছে, আপনার কি বলে আমাদের মন্ত্রী মহোদয়ের অফিসের সচিব আছে, সব জায়গায় সচিব, আমাদের ব্যক্তিগত সচিব আছে। এই সচিব নামটি রাখবার জন্য আমি আবার প্রস্তাব করছি। আপনাকে ধন্যবাদ স্পিকার।